ওয়া মা দুনাহুম মুকাসসিরুন, আপনি যদি তাদের থেকে একটু আলাদা হয়ে যান তাহলে আপনি ইসলামের মধ্যে ত্রুটি বিচ্ছুতি করবেন, আর যদি আপনি তাদের সামনে এগিয়ে যান তাহলে আপনি ইসলামের মধ্যে নতুন করে কিছু অন্তর্ভুক্ত করবেন। তাদের মধ্যেই থাকতে হবে, তাদের বৃত্তের মধ্যেই আপনাকে থাকতে হবে। আবু আমর আল আউজাঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আলাইকা বিআসারি মান সারাফা ওয়া ইন রাফাদাকান নাসু, আপনি সাহাবায়ে কেরামদের অনুসরণ করবেন, গোটা পৃথিবীর সকল মানুষ যদি আপনাকে প্রত্যাখ্যান করে তাতেও কিছু যায় আসে না। ঠিক কথা বুঝেন নাই? আমার চাচা কি বলবে, যেটা কি বলবে, আমি যদি এটা করি তাহলে লোকেরা আমার দিকে বাঁকা দৃষ্টিতে তাকায়। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়া ইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন ওয়া ইযা রাআউহুম ক্বালু ইন্না হাউলা'i লাযাল্লুন ওয়া মা উরসিলু আলাইহিম হাফিজিন ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন আলাল আরাইকি ইয়ানজুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারিফু ফি উজুহিম নাদরাতান নাঈম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একদল লোক এই দুনিয়াতে যারা দিন অনুসারে চলে, সহি দিন অনুসারে চলে, এদেরকে দেখে ওরা হাসি করবে, হাসি ঠাট্টা করবে, ট্রল করবে তাদেরকে দেখে। দেখো যেমন আমাদের ভাইকে মানে আখতার ভাইকে আজকে আমাদেরকে বলতেছিলেন গল্প, যে তিনি কোনো তার এলাকায় বাজারে দিয়ে যাচ্ছিলেন, কেউ একজন তাকে ধাক্কা দিয়ে বলছেন তুমি অমুক হয়ে গেছো, ওনার বাজারে চলতেই দিচ্ছিলেন না। ভাই এখানে আছেন যে বাজার তাকে ধাক্কা দিবেন, তুমি এরকম নাকি ওরকম হয়ে গেছো, আর তুমি নাকি শিয়া হয়ে গেছো, তুমি নাকি খ্রিস্টান হয়ে গেছো, নাকি ইহুদি হয়ে গেছে, নাকি এরা নাকি ইহুদি হয়ে গেছে। আমি একজনকে বললাম যে উনি বলছে এরা তো ইহুদির মতো নামাজ পড়ে। আমি বললাম ভাই ইহুদিরা কেমনে নামাজ পড়ে, ইহুদিরা কেমনে নামাজ পড়ে দেখছে নাকি কোনদিন? না দেখি না। তাহলে ইউটিউবে একটা সার্চ দেন না, দেখি ওরা কেমনে নামাজ পড়ে, তাদের নামাজের সাথে মিলিয়ে দেখেননি হয় কি না। আর এই জায়গায় বলি খ্রিস্টান হই, তাহলে আচ্ছা ঠিক আছে খ্রিস্টানরা কেমনে নামাজ পড়ে? একটু খ্রিস্টান আদৌ নামাজ পড়ে নাকি? ওরা তো নামাজ পড়ে, ওরা তো গির্জায় গিয়ে রোববারে কেবল কি কতক্ষণ গান গেয়ে আসে। তো যাদেরকে আপনি বলছেন এরা খ্রিস্টান হয়ে গেছে, তারা কি এরকম করে পড়ে না এরা শিয়া হয়ে গেছে? আচ্ছা শিয়াদের নামাজ কি কেউ দেখছেন নাকি কোনোদিন? আমি তো দেখছি শিয়াদের নামাজ। তো শিয়াদের নামাজ তো ভিন্ন নামাজ, ওরা তো জোহর আসর একসাথে পড়ে, তাই না? এবং ওদের নামাজের আগে কি নামাজ, তারা ওরা একটা মাথার সামনে ওরা ছোট্ট একটা পাথর বা একটা মাটির টুকরা রাখে, এটা পাতলা, ওই মাটির টুকরা হলো কারবালার মাটি, এবং তাদের বিশ্বাস হলো কারবালার মাটি কেবল পবিত্র মাটি, আর গোটা পৃথিবীর সকল মাটি কি অপবিত্র, নাপাক। অতএব তারা সেজদা দেয় ওই মাটির উপরে। তার মানে ওই মাটির কি করছে? তারা সেজদা দিচ্ছে। মাটির কি করছে? তারা ইবাদত করছে। তারা আল্লাহর ইবাদত করে না, তারা তো মুশরিক, কারণ মাটির সেজদা করছে। সে মনে করছে ওই মাটি ছাড়া, তারা ওই মাটির পূজা করছে। অন্যরা মাটি দিয়ে কিছু বানিয়ে মাটির পূজা করে, এর ওই একটা জায়গার মাটি। শুধু তাই না, ওদের বাড়িঘরগুলো কিন্তু কারবালার মাটি দিয়ে লেপা। ওরা কারবালাকে মনে করে বাইতুল্লাহর চেয়েও কি মক্কা মদিনার চেয়ে অনেক বেশি মর্যাদাবান, এবং কারবালায় ওরা হিন্দুদের মতো তীর্থ করতে যায়। কারবালা কিন্তু ওদের পবিত্র জায়গা। কি কারণে? ওইখানে হুসাইনের রক্ত পড়ছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইনের রক্ত পড়লে যদি কারবালা পবিত্র হয়, হুসাইনের রক্ত পড়লে যদি কারবালা পবিত্র হয়, তাহলে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার রক্ত যে ইয়াতে পড়েছিল উহুদের ময়দানে, তাহলে উহুদের ময়দান পবিত্র না? বুঝেন না আপনার কথা? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, আচ্ছা তা না বললাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কি হুসাইনের মর্যাদার চেয়ে কম? আচ্ছা ওমর রাদিয়াল্লাহু মর্যাদা কেমন? হুসাইন রাদিয়াল্লাহু মর্যাদার চেয়ে কম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো যেই মসজিদে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে তো মসজিদে নববীতে তাকে আপনার ছুরিকাহত করা হয়েছিল, ওইখানে রক্ত পড়ে নাই? তাহলে ওইখানে রক্ত তো আমাদের খাওয়া উচিত, ওইখানকার মাটি তো খাওয়া উচিত দেখতেছি, তাই না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ঘরে হত্যা করা হয়েছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 মেয়েকে বিয়ে দিয়েছেন। শুধু তাই না, বলছেন যদি আমার 10টা মেয়ে থাকতো, একটার পর যদি আরেকটা মারাও যেত, তাহলে 10টাই প্রয়োজনে আমি ওসমানের কাছে বিয়ে দিতাম। এবং ওসমানের ব্যাপারে তিনি বলেছেন ওসমান এমন যে ফেরেশতারাও ওরে দেখলে লজ্জা পায়, ফেরেশতারাও তাকে দেখলে লজ্জা পায়, এরকম মানুষ তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মর্যাদা কম? তাহলে পরিস্থিতি গিয়ে আপনি দেখেন মানে কোথায় গিয়ে তারা এটাকে দাঁড়া করাইছে। তা আমি বললাম যে ভাই তাহলে ওদের ইবাদতটা কি একটু দেখেছেন কোনোদিন? তারা নামাজ কিভাবে পড়ে? তাদের নামাজে তো ওরা হাতই বাঁধে না। আপনারা দেখেছেন কিনা আমি জানি না, আপনি দেখেছেন কিনা? ওরা কিন্তু নামাজে হাত বাঁধে না, নামাজে এভাবে ছেড়ে দিয়েছে। এবং তাদের মসজিদগুলোতে আপনার ভর্তি, মানে ওদের ছবি, তাদের ওই যে তাদের যে কমিউনিদের ছবি ভর্তি মসজিদ। মনে হচ্ছে যেন আপনি একটা কি ইয়েতে গিয়েছেন, ওই যে বিভিন্ন যেখানে ছবি মানে ডিসপ্লে করা হয়, কি বলেন এটা, হ্যাঁ, জাদুঘরে বা মিউজিয়ামে গেছেন মনে হচ্ছে যেন। মানে মসজিদটা পুরোটা মিউজিয়ামের মতো, মিউজিয়ামে ভর্তি।
সার্চ দিয়ে দেখেন ইউটিউবে, এবং তাদের আজান কোনোদিন শুনেছেন কিনা? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না ওয়ালিয়ান আলিয়ান ওয়ালিউল্লাহ, আমরা সাক্ষ্য দিছি আলী হচ্ছেন আল্লাহর ওলি। এটা কিন্তু আজানের মধ্যে আছে, নাহলে তার আজানই হবে না। তো এই তাদের হচ্ছে অবস্থা। তাহলে আপনি কিসের সাথে কি মিলাচ্ছেন? এইরকম মূল সংকটটা তাহলে কোথায়? মূল সংকটটা মূলত আকীদার মধ্যে। এই কারণে বলছি, সারা পৃথিবীর মানুষ যদি আপনাকে প্রত্যাখ্যান করে, আপনার পিছনে তারা যুদ্ধ করতে আসে, অথবা যদি তারা যদি আপনাকে বিভিন্ন ধরনের ট্যাগিংও করে, আপনার যদি আকীদা যদি ঠিক থাকে, আপনার যদি ঈমান ঠিক থাকে, তাহলে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ আল্লাহ তাআলা বলেছেন লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। আপনি জানেন হেরাক্লিয়াসের কাছে বুখারীর বিখ্যাত হাদিস আবু সুফিয়ানের আলোচনা, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে আপনি জানেন বিখ্যাত সেই ঘটনা যখন বর্ণনা করা হলো, বুখারী 3 নম্বর হাদিস, সবচেয়ে বড় হাদিস সহিহুল বুখারীর। ওইখানে আবু সুফিয়ান তখনও তিনি মুসলমান হন নাই, তিনি গিয়েছিলেন হচ্ছে সিরিয়াতে। তখনকার সম্রাট হলেন, মানে রোমান সম্রাট হচ্ছেন হেরাকল বলা হয়। হেরাক্লিয়াস বলল যে মক্কায় একজন নবীর আগমন ঘটাচ্ছে, আরবে একজন নবীর আগমন ঘটাচ্ছে, এই নবীর ব্যাপারে আমি একটু জানতে চাই। ওইখানকার কোনো লোক আছে কিনা, এখানে এখন সিরিয়াতে ব্যবসা করতে এসছে কিনা, এবং যদি কোনো লোক থাকে তাহলে সেই নবীর সবচেয়ে নিকটবর্তী তার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ আছে কিনা, তাকে একটু নিয়ে আসা হোক। তাকে ধরে গিয়ে পাওয়া গেল সেখানে কে? আবু সুফিয়ান এবং আরো কিছু লোকজন আছে। তাদেরকে বলা হলো, আবু সুফিয়ান বলল, হ্যাঁ আমি হচ্ছি মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে নিকট আত্মীয়, একই বংশের, অতএব আমি তার ব্যাপারে সবচেয়ে ভালো বলতে পারবো। তাকে নিয়ে যাওয়া হলো। হেরাক্লিয়াস তাকে অনেকগুলো প্রশ্ন করলেন। তন্মধ্যে প্রশ্নগুলোর মধ্যে এরকম ছিল, তাকে অনুসরণ করে কারা? বলে সমাজের সবচেয়ে নিরীহ লোকেরা। সমাজের সবচেয়ে কি নিরীহ লোক, একটু মিলাই আন আপনাদের সাথে। তাদেরকে অনুসরণ করে কারা? সমাজের সবচেয়ে নিরীহ লোকেরা। তাদের সংখ্যা কেমন? সংখ্যা খুব কম। সংখ্যা কি বাড়তেছে না কমতেছে? সংখ্যা বাড়তেছে। বলো তা আমি তো নবী রাসূলদের যত কাহিনী জানি সবার ঘটনার সাথে এটা মিলে যায়। নিরীহ লোকেরা তাদেরকে অনুসরণ করছে, সংখ্যা তাদের কম, কিন্তু তাদের সংখ্যা কি বাড়তে থাকে। আচ্ছা, তাদের এরকম কি কোনোদিন ঘটেছে যে তাদের যারা তার অনুসরণ করতো, এরা কেউ তাকে প্রত্যাখ্যান করে আবার আগের ধর্মে চলে এসে এবং বলছে না আগে যা ছিলাম তাই ভালো ছিলাম? বলেন না, এরকম তো ঘটে নাই একটাও। বলে তো এরকমই ছিল, নবীদের ধর্ম যারা অনুসরণ করেছে, নবীদেরকে যারা ইত্তেবা করা শুরু করে দিল, তারা কোনোদিন নবীকে ছেড়ে যায় না। এখন আপনি যেই আকীদা পোষণ করতেছেন, যে ঈমান পোষণ করতেছেন, এখানকার সংখ্যাটা এরকম না? পরিস্থিতিটা এরকম কিনা? সংখ্যা বাড়ছে, দুর্বল মানুষেরা, এবং কি এখানে ফিরে কেউ গেছে না আমি আগে এরকম ছিলাম, আমি এখন ভুল করছি, আমি এখন ফিরে আসছি, এরকম তো কোনো নাই। তার মানে আসলেই এখানে কি আছে? সত্য এখানে আছে, এটা আপনাকে বুঝতে হবে। অতএব গোটা পৃথিবী আপনার বিপক্ষে থাকুক, আপনার কিছুই যায় আসে না। আপনি যদি হকের মধ্যে থাকেন, হকের পক্ষে যদি আপনার থাকেন, এই জন্য আপনার ঈমানকে শক্তিশালী করতে হবে যে না, আমি যেই অনুসরণ করছি, যা আমি অনুসরণ করছি, এটা কোরআন এবং সুন্নাহর উপর ভিত্তি করে আমি হককে বুঝে আমি এটাকে অনুসরণ করছি। প্রিয় ভাইরা, এই জন্য তিনি বলেছেন ওয়াইন যাখরাফুহু লাকা বিল কওলি, যদিও সুন্দর সুন্দর চমৎকার চটকদার কথা দিয়ে আপনাকে তারা ভুলিয়ে রাখতে চায়, তারপরেও আপনি তাদের কথায় টলে যেতে পারবেন না। অন্যরা যদি চটকদার কথা বলে, এখন আপনাকে আসবে 10-15টা মানে গল্প শুনিয়ে যাবে। এক জায়গায় আমি গিয়েছিলাম, ওখানে অনেক বড় বড় বিখ্যাত বহুত আলেমের উপস্থিতি। ওইখানে সবচেয়ে বড় আলেম যিনি এসছেন, উনি প্রায় 50 মিনিটের কথা বলছেন। 50 মিনিটের মধ্যে সর্বোচ্চ একটা আয়াত বা দুইটা আয়াত বলেছেন, একটা বা দুইটা হাদিস বলেছেন, আর বাকি কেবলমাত্র বাপদাদার কিচ্ছা। আর কিচ্ছা ছাড়া কোনো কিচ্ছু নাই। আমি যদি কিচ্ছা বলেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু কোরআনের কিচ্ছা বলতে হবে। কোরআনে কি কিচ্ছা নাই? আছে কিনা? হাদিসে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ঘটনা বলেন নাই? আচ্ছা, সাহাবায়ে কেরামদের কোনো জীবনী নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নাই? আপনি সেখান থেকে বলেন, সমস্যা কি? কিন্তু আপনি বাপ দাদার অমুকে কি করছে, তমুকে কি বলছে, কে কাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে গিয়ে বললেন এখন থেকে ও যে ফতোয়া দেবে এই ফতোয়াই গ্রহণ করা হবে, আর কারো ফতোয়া গ্রহণ করা হবে না। স্বপ্নে এসে নাকি কারে বইলা গেছে, এটা বইলা কাঁদতেছে। এবং অন্যান্য সুবহানাল্লাহ, নবী রাসূলদের স্বপ্ন ছাড়া কারো স্বপ্ন কি দলিল? এই যে এই স্বপ্নে দিয়েছে, এটার প্রমাণ কি? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নে বলতে হবে কেন? রাসূল কি কোরআন হাদিস রাইখা যায় নাই যে বলবে যে অমুকে যা বলবে তাই? এখন কিসের উপর ভিত্তি করে তারা এই সকল এই গল্পবাজি ছাড়া কোনো কিছু নাই? কিন্তু আপনাকে দেখতে হবে যে এখানে কেবল কোরআন এবং সুন্নাহর আলোচনাটা সেখানে আছে কিনা, কেবল কোরআন এবং সুন্নাহ সেখানে আছে কিনা, এটাকে আপনাকে দেখতে হবে এবং তার উপর ভিত্তি করেই আপনাকে চলতে হবে। প্রিয় ভাইরা,
একজন ব্যক্তি যেমন আব্দুর রহমান আল আদরামি তিনি বলছেন, মোহাম্মদ বিন আব্দুর রহমান আল আদরামি তিনি বলছেন যে একজন লোক তিনি বেদাতি একটি বিষয়ে নিয়ে আলোচনা করছিলেন এবং লোকজনকে সেখানে ডাকছেন, বলছেন তোমরা আসো এই কাজটা করো, তোমরা আসো এই কাজটা। তিনি বললেন, আল আদরামি বললেন, আমি ওই লোকটাকে ডাকলাম, ভাই তুমি যে ইবাদতটার কথা বলো এটা কি রাসূল করছেন? বলে না, রাসূল করেন নাই। তো তুমি কি রাসূলের চেয়ে ইসলামকে বেশি বুঝো, না ইসলামকে বেশি ভালোবাসো, না তুমি রাসূলের চেয়ে বেশি বদাই? বলে চুপ করে গেলেন। আচ্ছা সাহাবীরা কি কাজটি করেছেন? না করেন নাই। তো তুমি কি সাহাবীদের চেয়ে বেশি ইসলাম বুঝো? আচ্ছা এমন কি হয়েছে যে সাহাবীরা জানতেন কিন্তু তা বলেন নাই? বলে না, তারা জানতেন বলেন না, এটা আমি বিশ্বাস করি না। তাহলে তুমি এটা পাইলা কই? তুমি যে এই কথাটা বললা, এই আমলটা যে তুমি বললে, এটা তুমি পেলা কোথায়? না আল্লাহ রাসূল বলেছে, না সাহাবীরা বলেছে, না সাহাবীরা করেছে, কেউ করে না। তাহলে তুমি এটা কোত্থেকে পাইলা? তাহলে এই আমল তোমার মধ্যে আবিষ্কার করে দিল কে? আবিষ্কর্তা তো একজন আছে নাকি? আছে কি না একজন? তার নাম জানেন নাকি? মুসলিম, সহিহ মুসলিমের মুকাদ্দামা ভূমিকাতে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি অনেকগুলো ঘটনা বলেছেন। তন্মধ্যে তিনি কিছু হাদিস, এটা সহিহ হাদিস তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন শয়তানের কিছু কাজ থাকে। শয়তান কি করে? কোন একটা কথা আবিষ্কার করে, আবিষ্কার করে এরপরে কোন একটা জনসমক্ষে গিয়ে ওই কথাটা ছাড়িয়ে দিয়ে আসে। তারপরে লোকেরা বলা শুরু করে, হ্যাঁ ওই জায়গায় ওই কথাটা শুনছিলাম। এখন এটা চাউর হয়ে যায়, অলরেডি সেটা কি ধর্মের অংশ হয়ে যায়। মূলত আবিষ্কার কে করছে? শয়তান। এই কারণে আলেমরা যুগ যুগ ধরে তারা কোনো কথাকে তারা যাচাই বাছাই করেছে কিসের উপর ভিত্তি করে? কোরআন এবং হাদিসের উপর ভিত্তি করে। আমাদের কাজ হচ্ছে সেই কাজটি করা যেটি কোরআন এবং হাদিসে আছে, এর বাইরে কোনো জিনিস আপনার বা আমার কোনো করার কোনো সুযোগ নাই। এরপরে যে কথাটি বলতে চাই, তাহলে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিছু গুণের কথা বলেছেন, কিছু সিফাত, আসমা ওয়াস সিফাত। এবার ভালো করে শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন কোরআনে বলেছেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, অথবা জিল জালালি ওয়াল ইকরাম, দুটোই সূরাতুর রহমানে আছে। ওয়াজহু রাব্বিকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়াজহ মানে কি? চেহারা। আল্লাহর চেহারাই কেবলমাত্র সেদিন অবশিষ্ট থাকবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তাবারাকাসমু রাব্বিকা জিল জালালি ওয়াল ইকরাম। আচ্ছা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তার ওয়াজহুন, তার চেহারাই কেবলমাত্র অবশিষ্ট থাকবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এখন বলেন তো এখানে ওয়াজহুন মানে কি? চেহারা। এখন আপনি কি বলবেন? যারা এমন একদল লোক আছে না, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা এর অর্থ এবার আপনি নিজে গিয়ে এটাকে নিজের মতো করে এবার আপনি দাবি করা শুরু করে দিলেন। না, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কুদরত বাকি থাকবে আর সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কি বলতে পারতেন ওয়ায়াবকা কুদরাতু রাব্বিকা জিল জালালি ওয়াল ইকরাম? এটা বলতে পারতেন না তিনি? তো আল্লাহ তো সেই শব্দ বলতে পারতেন, কিন্তু আপনি কেন নতুন করে এই শব্দ ব্যাখ্যা আপনি করা শুরু করলেন? আল্লাহ বলেছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, আপনাকে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকার মধ্যে থাকতে হবে। সাদ ইবনে আবি ওয়াক্কাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাকা লাউ তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহি ইল্লা উজিতা আলাইহা। হে সাদ, তুমি যাই দান সাদাকা করো না কেন, তুমি যদি আল্লাহর জন্য ওইটা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে তার বিনিময় প্রদান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজহুন শব্দটি উল্লেখ করেছেন। অতএব আমরা ওয়াজহুন মানে ওয়াজহুন, এর বাইরে আর আমরা নতুন করে কোনো ব্যাখ্যা করতে যাই না। এতটুকুর মধ্যে আমরা এর মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই। কেউ কেউ বলতে চান এখানে ওয়াজহুন মানে হচ্ছে আল্লাহর কুদরত, কেউ কেউ বলেছেন ওয়াজহুন মানে হচ্ছে সওয়াব, কেউ কেউ বলেছেন আরো বিভিন্ন কথাবার্তা। কিন্তু আমরা বলেছি আল্লাহ তার ব্যাপারে যা বলেছেন বা তার রাসূল যে শব্দ ব্যবহার করেছেন, এর বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন বাল ইয়াদাহু মাবসুতাতানে। ইহুদিরা বলতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি? তিনি খুবই কৃপণ। আল্লাহ তাআলা বললেন সূরাতু আল ইসরাতে বাল ইয়াদাহু মাবসুতাতানে, বরং আল্লাহর দুই হাত কি? প্রশস্ত। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর কি আল্লাহর হাত রয়েছে। ওই যে বায়াতুর রিদওয়ানে অর্থাৎ হুদাইবিয়াতে যে সাহাবায়ে কেরামরা রাসূলের হাতে গিয়ে বায়াত করলেন জীবনের, যে আমরা যতক্ষণ পর্যন্ত ওসমানের হত্যার প্রতিশোধ না নেব ততক্ষণ আমরা এখান থেকে যাব না। এই যে তারা শপথ করলেন, এই শপথের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন ওরা যে শপথ করলো আপনার হাতের উপর হাত রেখে, তাদের হাতের উপর আমার হাত রয়েছে। আল্লাহ বলেছেন হাত, এখন আপনি কি বলবেন? আপনি কি ব্যাখ্যা করবেন? আপনি অন্য কোনো ব্যাখ্যা করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আল্লাহ বলেছেন হাত, অতএব আমাদেরকে এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ। আমরা কোনো ব্যাখ্যা করতে যাচ্ছি না, কোনো ব্যাখ্যা করা আপনার কোনো সুযোগও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ামিনুল্লাহি মালআ লা ইয়াগিদুহা নাফাকাতু সাখাউল লাইল ওয়ান নাহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ডান হাত এটা এতটা দানশীল, সারা দিন রাত তিনি দান করতেছেন, কিন্তু তার হাত থেকে এক ফোঁটাও কি সম্পদ কমে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
আপনি বলবেন আল্লাহ তাআলা ডান হাতের এটা ভিন্ন ব্যাখ্যা আপনি দ্বারা করালেন, আপনার ব্যাখ্যা দ্বারা করানোর কোনো সুযোগ নেই। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, এতটুকুর মধ্যে কি সীমাবদ্ধ আমাদেরকে থাকতে হবে। অন্যরা এর বিভিন্ন ধরনের ব্যাখ্যা তারা করুক, যেমন কেউ বলছেন আল্লাহর কুদরত, কেউ বলছেন আল্লাহর নিয়ামত, আরো বিভিন্ন ধরনের ব্যাখ্যা তারা দ্বারা করিয়েছেন, এটি আমাদের করার কোনো সুযোগ নাই। 3 নম্বরে যে বিষয়টি, যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সিফাত তিনি উল্লেখ করলেন, যেমন কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা, আল্লাহ তাআলা তার নিজের উপরে অন্যদের প্রতি রহমত করাকে বাধ্যতামূলক করে নিয়েছেন। আমরা যে রহমত পাচ্ছি আল্লাহর, যেই পরিমাণ অন্যায় আমরা করি, রহমত পাওয়ার মধ্যে কোনো উপযুক্ত নাকি বলেন তো? আমরা দুনিয়ার কোনো মানুষের যদি আমাদের দায়িত্ব দেওয়া হতো, তাহলে দেখতেন যে পরিস্থিতি কি থাকে, কোথায় গিয়ে দাঁড়ায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত করে যাচ্ছেন, কারণ ওই যে তিনি তার উপরে এটা তিনি বাধ্যতামূলক করেছেন। দুনিয়াতে তিনি রহমত করবেনই, রহমানুদ দুনিয়া, কিন্তু রহিমুল আখেরা, আখেরাতে গিয়ে কেবল তিনি রহমত করবেন কাদের প্রতি? ইমানদারদের প্রতি। বেঈমানদের প্রতি কোনো রহমত নাই। রহমত জানে আর এখানে পাচ্ছে তারা। এই কারণে ইহুদি, খ্রিস্টান, মুসলমান, মুশরিক, কাফের, এগুলোর কোনোটাকে আল্লাহ বাজ বিচার করেন না, সবাইকে তিনি দিয়ে যান, কারণ যে কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে নাফসুন মানে কি? নিজ। নাফসুন মানে হচ্ছে আত্মা, নিজ আত্মা। এখন এর অর্থ কি? আপনি আল্লাহর ব্যাপারে কি বলবেন? এখন আল্লাহর ব্যাপারে আপনি নাফসুন মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের উপর, কারণ এতটুকুই বলেছেন, এর বাইরে আমাদের কোনো ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু বলেছেন তাআলামু ফি নাফসি ওয়ালা আ'লামু মা ফি নাফসিক। তাআলামু, ঈসা আলাইহিস সালাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা ঈসাকে বলবেন, তুমি কি মানুষকে বলেছিলে তোমাকে এবং তোমার মার ইবাদত করতে আমাকে বাদ দিয়ে? তখন আল্লাহ তাআলা বলবেন, তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আপনি তো জানেন তাআলামু মা ফি নাফসি ওয়ালা আ'লামু মা ফি নাফসিক, আপনার অন্তরে কি ছিল আমি তা জানতাম না, কিন্তু আমার অন্তরে কি ছিল তা তো আপনি জানতেন। আমি তো জীবনে কোনোদিন মানুষের এই কথা বলি নাই। তাহলে আল্লাহ তাআলাকে ঈসা আলাইহিস সালাম বলছেন তাআলামু মা ফি ওয়ালা আ'লামু মা ফি নাফসিকা, আপনার অন্তরে কি ছিল, আপনার মনে কি ছিল। এখন আল্লাহর মন মানে কি, এর ব্যাখ্যা আমি জানি না, যেহেতু আল্লাহ বলেছেন আমরা এতটুকু পর্যন্তই কি সীমাবদ্ধ আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই বিখ্যাত দোয়াটি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি আদাদা খালকি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি ওয়া রিদা নাফসিহি, মানে আল্লাহর মন যতক্ষণ পর্যন্ত শান্ত হয় ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে প্রশংসা করতে চাই। আল্লাহর মন মানে কি আমি জানি না, এই কারণে আমি এটা নিয়ে কোনো ব্যাখ্যাও করতে চাই না। আমরা এটা নিয়ে কোনো ব্যাখ্যা করতে চাই না। বহু লোক এটা নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে তারা পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আপনারা জানেন, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, কিয়ামতের দিন ওয়াজা রাব্বুকা, তোমার রব আসবেন, ওয়াল মালাকু, এবং ফেরেশতারা আসবেন, সাফফান সাফফা, কাতারে কাতারে। আল্লাহ আসবেন মানে কি? আল্লাহ আসবেন মানে কি আমি জানি? কিছু জানি। আল্লাহ আসবেন, আমি এখানে ফুল স্টপ, আর কিছু আমি বলতে চাই না। মূল বক্তব্য হলো আল্লাহর ব্যাপারে আগ বাড়িয়ে আপনি নতুন কোনো ব্যাখ্যা দ্বারা করাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে যা বলেছেন তার ব্যাপারে আমরা কি ততটুকু পর্যন্ত সীমাবদ্ধ থাকি। এরপরে এরকম আরো অসংখ্য, যেমন আল্লাহ তাআলা ভালোবাসেন, ভালোবাসার জন্য অন্তর লাগে, মন লাগে। তেমনি কি আল্লাহর মন আছে, অন্তর আছে? মহব্বত মানে কি? মোহাম্মদের জন্য একটা ফিজিক্যাল অবয়ব থাকা লাগে। আমরা জানি না তার মহব্বত মানে কি। তিনি বলেছেন ভালোবাসেন, বেশ, কারণ বহু জায়গায় আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন, আল্লাহ যারা পবিত্র থাকেন তাদেরকে ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জাতিকে তিনি দায়িত্ব প্রদান করবেন যিনি তাদেরকে ভালোবাসেন। তিনি ভালোবাসেন মানে কি আমরা এই মানে এটাকে বিভিন্ন ব্যাখ্যা দ্বারা করাতে চাই না। আল্লাহ রাগান্বিত মানে কি? রাগান্বিত হওয়া মানে কি? রাগ হলে চেহারাটা এরকম কুচুমুচু হয়ে যায়, কালো হয়ে যায়। আপনি কি এরকম ব্যাখ্যা দ্বারা করবেন তাহলে আল্লাহ রাগান্বিত মানে চেহারাটা এরকম হয়ে যায়। আল্লাহ হাসেন, হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হেসেছেন ওই যে ওই নারী এবং ওই পুরুষ এবং নারীকে দেখে, মানে ওই স্ত্রী এবং স্বামীকে দেখে। মনে আছে আপনাদের হাদিসটি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজকে আমার মেহমান এসে, এই মেহমানের দায়িত্ব কে নেবে? কারণ প্রতিদিনই তো তারা মেহমান আসতো, কাউকে না কাউকে তিনি দায়িত্ব দিতেন। তার একজন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি নেব। তিনি বাসায় নিয়ে গেলেন মেহমানকে, স্ত্রীকে গিয়ে বললেন মেহমান নিয়ে এসেছি, খাবার দাও। বলে খাবার তো যা আছে তা কেবলমাত্র কি তোমার বাচ্চাদের জন্য, তো বলে ওদেরকে তাড়াতাড়ি ঘুম পাড়াও, ওদেরকে তাড়াতাড়ি ঘুম পাড়াও। তো তুমি খাবা কি? আমাদের কিছু খাওয়া লাগবে না। ওদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। ঘুম পাড়িয়ে দেওয়ার পরে বললো এরপরে বাতিটা নিভিয়ে দাও। বাতিটা নিভিয়ে দিয়ে তোমার কি হাঁড়ি পাতিলগুলো কুটকুট কুটকুট একটু আওয়াজ করবে, আর খাবারটা পুরোটা দিয়ে দাও। খাবারটা গিয়ে মেহমানরে দিল, তারা দুজনে কি বসে হাঁড়ি পাতিল টুংটাং টুংটাং করতেছে, যেন মেহমান বুঝে যে এদের খাবার রয়ে গেছে, তারা খাচ্ছে। কিন্তু এর মধ্যে কিন্তু লাইট অফ। এদেরকে খাওয়াই দেয়া, তিনি খাইয়া ঘুমিয়ে পড়লেন মেহমান, এরা পুরো পরিবার রাতে না খেয়ে থাকলো। রাসূল সাল্লাল্লাহু সকালে ফজরের নামাজের পর বললেন এই অমুকে কই, তোমাদের স্বামী স্ত্রীর কাণ্ড দেখে তো রাতে আল্লাহ তাআলা হেসে দিয়েছিলেন।
তোমাদের স্বামী স্ত্রীর কাণ্ড দেখে আল্লাহ তাআলা রাতে হেসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি, এবং ওই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিকে আল্লাহ দেখে কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাসবেন। কোন একজন ব্যক্তিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ওকে দেখে হাসেন, যে ব্যক্তি আল কাতিল ওয়াল মাকতুল, মানে কি, কোন একজন ব্যক্তি, মানে দুইজন যুদ্ধ করেছে, এই দুইজনই কি একজন আরেকজনকে হত্যা করেছে, কিন্তু দুইজনই তারা জান্নাতে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা, এবং ওই ব্যক্তিকে দেখে আল্লাহ তাআলা হাসেন। মানে ধরেন আপনি যুদ্ধ করেছেন, মারামারি করছেন কারো বিরুদ্ধে, মারামারি করে ওরে আপনি মেরে ফেললেন, এবং ওই লোকের যেহেতু আপনি অন্যায়ভাবে মেরেছেন, ওই লোক কিন্তু জান্নাতে যাবে, কারণ সে তো কি জুলুমের শিকার হয়েছে, মাজলুম। কিন্তু আপনিও জান্নাতে যাবেন, আপনি তো জানেন। কিন্তু এই লোক কি করেছে, এরপরে সে তওবা করেছে, তওবা করে এত ভালো মানুষ হয়ে গেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিবেন, তাকে জান্নাত প্রদান করলেন। এরকম লোককে দেখো কি আল্লাহ তাআলা কিয়ামতের দিন হেসে, মানে আল্লাহ তাআলা হেসে দেন। আবার কিয়ামতের দিন ওই ব্যক্তিকে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেসে দেবেন, যে ব্যক্তিকে আল্লাহ মানে কারো বিরুদ্ধে তার একটা অভিযোগ ছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে ওই যে একটা প্রাসাদ নির্মাণ করা হয়েছে, ওই প্রাসাদটা, তাকাও তো ওই প্রাসাদের দিকে, তাকে বলবে আল্লাহ এই প্রাসাদ কার, এত সুন্দর প্রাসাদ, এত সুন্দর প্রাসাদ, এই প্রাসাদটা কার? তো বলা হবে যে এই প্রাসাদটা তার, যে তার ভাইকে মাফ করে দেবে, যে তার ভাইকে কি করবে, মাফ করে দেবে। বলে আল্লাহ আমি ওরে মাফ করে দিলাম, ওর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ বলবেন যাও তোমাদের দুজনের জন্য এই প্রাসাদ যাও। দুজন এবার হাতাহাতি করে ওইদিকে যাবে, আল্লাহ তাদেরকে দেখে হাসবেন। এরকম অনেক হাসার কথা হাদিসে আছে। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন হাসবেন, আমরা এতটুকু পর্যন্ত থাকি। হাসার জন্য একটা মুখ লাগবে, মুখের দাঁতগুলো বের হয়ে যাবে। আপনার এত ব্যাখ্যা করার কথা কে বলেছে? আল্লাহ বলেছেন তার জন্য যতটুকু তার জন্য যথেষ্ট, তিনি ততটুকু এর সিদ্ধান্ত, তার ব্যাখ্যার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই জায়গায় আমরা নতুন করে কোনো ব্যাখ্যাও দাঁড়া করাতে চাই না, অথবা আমরা এই বিষয়ে কোনো কিছু আমরা বলতে চাই না। যেমন এর আগে আমি বলেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে নেমে আসেন, এর মানে কি আমরা একেবারে জানি না, অথবা এ নিয়ে আমরা আলোচনাও করতে চাই না। বাল আজিবতা ওয়া ইয়াসখারুন, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাক হয়ে যান, এটি বলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অবাক হন। সে অবাকের কথা বলেছেন। অবাক মানে কি? অবাক মানে হচ্ছে আপনি আগে জানতেন না জিনিসটা, হঠাৎ করে আপনি দেখছেন, এই কারণে অবাক হয়ে গেছেন। আল্লাহ কি তাহলে জানেন না? তাহলে আল্লাহ অবাক হয়েছেন কেন? অবাক কি সর্বদা মানুষ না জানার কারণে হয়? আপনি কখনো কখনো আপনি আপনার বাচ্চাকে এত সুন্দর করে তুমি কাজটি করেছো, আসলে কি আপনি তাকে কেন বলেন? এটা তার মধ্যে মোটিভেশন দেওয়ার জন্য, আগ্রহ তৈরি করার জন্য। অতএব আপনি অবাক হওয়া মানে হচ্ছে জানতেন না, এই কারণে আপনি অবাক হচ্ছেন, এরকম ব্যাখ্যা দাঁড়া করিয়ে না। আল্লাহর পক্ষে অবাক হওয়া এটা আল্লাহর সাথে যায় না। এই ব্যাখ্যা দাঁড়া করানো এটি কোনো সত্যিকার অর্থে এটি মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নয়। এগুলো অন্যরা এগুলোতে বিভিন্ন ধরনের, যেমন আজ যেমন আমরা বলেছি আরশে সমন্বিত হওয়া, এর মানে আল্লাহ আরশে উঠেছেন। এই উঠা যেহেতু আল্লাহ বলেছেন উঠেছেন, আমরা এই পর্যন্ত সীমাবদ্ধ, আমরা এর বাইরে আর কোনো আলোচনাই করতে চাই না। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ এর বিখ্যাত একটা আলোচনা এখানে আছে। যখন তাকে প্রশ্ন করা হলো যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে উঠেছেন এর মানে কি, তখন তিনি বলেছেন যে আল ইস্তিওয়া মা'লুমুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে উঠেছেন এই জিনিসটিকে আমরা এটা বুঝতে পারছি যে উঠেছেন মানে কি, কিন্তু আমরা ওয়াল কাইফিয়াতু মাজহুলুন, কিভাবে তিনি উঠেছেন, কি করছেন, এগুলো আমাদের জানা নাই। ওয়াস সুআলু আনহু বিদআতুন, এই ব্যাপারে কোনো প্রশ্ন করাও কি একটা বেদাত, এই ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না। আর এই ব্যাপারে কোনো সন্দেহ করা কি কুফরুন, এই ব্যাপারে সন্দেহ করলে সে কাফের হয়ে যাবে। না আল্লাহ উঠেন না, এটা হতে পারে না, এটা হতে পারে না। গতকাল যে আপনাদের কোরআনিস্টের গল্প বললাম, সে আমি বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা থেকে তিনি কোরআনিস্টটা কিন্তু রাসূলের মেরাজকে তারা অস্বীকার করে, মেরাজ হয় নাই। তবে আমার মেরাজ কিসের? ঠিক আছে, তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, মেরাজের আলোচনা অনেক লম্বা আলোচনার মধ্যে মেরাজ আপনি অস্বীকার করেন, কিন্তু ইসরা তো আর আপনি অস্বীকার করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় রাতের বেলা, তিনি মক্কা থেকে কোথায় গিয়েছেন? জেরুজালেমে। জেরুজালেম থেকে তিনি আবার রাতে ফিরে এসেছেন। তিনি বলেন হ্যাঁ এটা তো শুনছি, এটা নাকি মুসা আলাইহিস সালামের ব্যাপারে প্রযোজ্য। কার ব্যাপারে? মুসা আলাইহিস সালামের, কারণ সূরাটির নাম কি? সূরা বনী ইসরাইল, অতএব মুসার ব্যাপারে প্রযোজ্য। আমি বললাম ভাই ইহুদিরাও তো কোনোদিন দাবি করে নাই যে ঘটনাটা মুসার জন্য প্রযোজ্য। ইহুদিরাও কোনোদিন বলে নাই যে মুসা আলাইহিস সালাম তিনি কি বাইতুল্লাহ থেকে ওখানে হিজরত করে গিয়েছেন। আর পৃথিবীতে কেউ কোনোদিন দাবি করে নাই মুসা আলাইহিস সালাম তিনি কি করেছেন? বাইতুল্লাহ আয়েশা এখান থেকে। কারণ ওরা তো বলে মুসা আলাইহিস সালাম ছিলেন মিশরে, তারপরে এসেছেন কোথায়? সিরিয়াতে, ফিলিস্তিনে। ওনার তো দৌড় এতটুকুই, এখান থেকে এতটুকু। তাহলে এখানে এসে এরকম তো কোনো কথা ইহুদিরাও বলে না, আছে তাওরাতে না। পৃথিবীর কোনো মানুষ দাবি করছে আজ পর্যন্ত যে তাকে এখান থেকে মক্কা থেকে তাকে ওখানে সফর করতে দেওয়া হয়েছে, এরকম কোনো নাই। আপনি পাইলেন কোথায় কথা?
এইরকম আজগুবি কথাবার্তা লোকেরা বলে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি করতে চান তাহলে এটা কি তার পক্ষে করা সম্ভব না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে টাইমিং আর আমাদের টাইমিং কি একরকম? আচ্ছা, আমাদের টাইমিং নির্ধারণ হয় কিসের উপর? সূর্যের উপর। পৃথিবীর টাইমিং কিসের উপর? সূর্য উঠে সূর্য অস্ত যায়। যেখানে সূর্য নাই, সূর্য 24 ঘন্টায় উঠে এবং নামে, এই জন্যই তো নাকি এখানে 24 ঘন্টায় দিন রাত। বুঝেন নাই কথা? সূর্যের উপরেই তো, সূর্য উঠবে 24 ঘন্টা পর, এই কারণে তো 24 ঘন্টা। যেখানে সূর্য নাই, সূর্য নাই এরকম জায়গা নাই পৃথিবীতে, নাই তো আসমানে কি এরকম জায়গা নেই যেখানে সূর্য নাই? জান্নাতে কি সূর্য আছে নাকি? জাহান্নামে সূর্য আছে নাকি? যে সকালবেলা সূর্য উঠলো, বিকালবেলা সূর্য অস্তমিত গেল, এরকম আছে? নাই তো। প্রথম আকাশে সূর্য আছে, দ্বিতীয় আকাশে, তৃতীয় আকাশে। সূর্য তো পৃথিবীর কাছাকাছি একটা জিনিস। এর তো পরে আরো কোটি কোটি বিলিয়ন 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 গ্যালাক্সি আছে, অথবা কি, অথবা সেখানে আপনার ওই যে ইউনিভার্স আছে, সেগুলো কি আছে? এখন তো ইউনিভার্স না, এখন মাল্টিভার্স। কত ভার্স আছে আমরা তো জানিই না, আমাদের এগুলো কোনো জানাই নাই প্রিয় ভাইরা। সেজন্য আমি বলছিলাম যে এই ওয়া তাআলা তিনি কিভাবে কাজটি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে করবেন, এটা তো আমরা জানি না।